অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা দেখো, তোমাদের ফার্স্ট সাবমেটিভ টেস্ট এক্সামিনেশন 2025 মার্কস হচ্ছে 30। এবছরে নতুন, আগের বছরে ছিল কত, 15 ছিল, সেটা হচ্ছে 30। দেখো প্রত্যয় কাকে বলে, গচ্ছদ, প্রণম্য, বৃষম্য প্রত্যয়গুলি করো। দেখো তাহলে প্রত্যয় কাকে বলে, ধাতু বা শব্দের উত্তর যেসব ধ্বনি বা অক্ষর যুক্ত হয়ে ধাতুকে শব্দে বা শব্দকে নতুন শব্দে পরিণত করে তাদের প্রত্যয় বলে। যেমন গচ্ছদ, গম যোগ সত্রী হবে গচ্ছদ। প্রণম্য, পূর্বকে যে পূর্বকের চিহ্ন, মাইনাসটা হচ্ছে পূর্বকের চিহ্ন, এটা রুটটা হচ্ছে ধাতুর চিহ্ন, নম যোগ লব প্রণম্য। বিষম্য, বিপূর্বক শ্রম ধাতুর যোগ লব বৃষম্য। এবার দেখো কী বলেছে, কারক কাকে বলে, কয় প্রকার ও কী কী। দেখো ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সহিত যাহার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্বন্ধ থাকে তাহাকেই কারক বলে। আচ্ছা তাহাকে হবে, তাহলে করে নেবে। আচ্ছা কয় প্রকার কী কী, কারক 6 প্রকার। দেখো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক ও অধিকরণ কারক। দেখো ক্রিয়াপদ কাকে বলে, কটি লোকার তোমাদের পাঠ্য ও কী কী। যে পদ দ্বারা কিছু করা, হওয়া, থাকা প্রভৃতি কোনো না কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। ক্রিয়াপদ দেখো, লোকার তোমাদের কটি পাঠ্য না, 5টি লোকার তোমাদের পাঠ্য, অর্থাৎ আমাদের পাঠ্য লিখবে তোমরা। দেখো লট বর্তমানকাল, লোট অনুজ্ঞা, লং অতীতকাল, বিদলিং উচিত অর্থে, লেট ভবিষ্যৎকাল, এই 5টি লোকার তোমাদের পাঠ্য। এবার দেখো অব্যয়পদ বিষয়ে কারিকাটি লেখো। অব্যয়পদ কারিকা বলতে সূত্রটি লিখতে হবে। মিথ্যা, সদা, বৃথা এই অব্যয়পদগুলি দিয়ে বাক্য রচনা করো। তাহলে বাক্য রচনা করতে হবে। দেখো এই সূত্র কারিকা বা সূত্রটি বলছে অব্যয় বিষয়। সদৃশং ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু, বচনেষু চ সর্বেষু জন্মবেতি তদ্বয়ম। হ্যাঁ, এই কারিকাটা লিখলেই হবে। দেখো মিথ্যা, মিথ্যা মা বদ, মিথ্যা কথা বলো না, মা মানে না। সদা, সদা সত্যং বদ, সর্বদা সত্য কথা বলো। মিথ্যা, বৃথা দিয়ে, বৃথা। জ্ঞানং রীতে বৃথা জীবনম, জ্ঞান ছাড়া জীবন বৃথা। এরপর যে পাঠটি খুব কঠিন, মুখস্থ করতে হবে ভালো করে। শব্দরূপ লেখো, 4 নম্বর থাকবে, 5টা দিয়ে আছে। ধাবত ইন প্রথমার বহুবচন, ধাবন্ত ধয়াকা ব দন্তেনত বিসর্গ। পতি ইন সপ্তমীর একবচন, পত্তৌ প তয় জফলা ঔকার। মতি ইন দ্বিতীয়ার বহুবচন, মতিন ম তয় দীর্ঘ দন্তেন হসন। ভূভৃত ইন তৃতীয়ার একবচন, ভূর্ভিতা ভয় ভয় দীর্ঘ ভয়েরই তয়াকার। ধাবত ইন প্রথমার একবচন, ধাবন ধয়াকা ব দন্তেন হসন। এবার দেখো ধাতুরূপগুলি লেখো, তোমাদের 4টি, 5টি দেওয়া থাকবে, 4টি করতে হবে। দা ইন লোট মধ্যম পুরুষের দ্বিবচন, যচ্ছত, যচ্ছতম। মধ্যম পুরুষ যেহেতু দ্বিবচন বলছে, যচ্ছতম হবে। স্থা ইন লং প্রথম পুরুষ বহুবচন, অধিষ্ঠন, অতরসে মধ্যনিষ্ঠ দন্তন্য হসন। গম ইন লং মধ্যম পুরুষের একবচন, অগচ্ছ, অগ চয় ছ বিসর্গ। আচ্ছা ভূ ইন বিদলিং উত্তম পুরুষের বহুবচন, ভবেম। আচ্ছা দা ইন লোট উত্তম পুরুষের একবচন, যচ্ছানি, অন্তস্থ চয় ছয় আকার দন্তন্য আসছে। এবারে সংস্কৃত অনুবাদ, এটি আরও কঠিন, তোমাদের একটু ভালো করে দেখতে হবে। দেখো বালকটি ছুটতে ছুটতে যাচ্ছে, তাহলে কী হবে, বালক ধাবন গচ্ছতি, বালকটি ছুটতে ছুটতে যাচ্ছে। তাহলে বালক বিসর্গ একবচন, ছুটতে ছুটতে হচ্ছে সত্রিপথ্যে, ধাবত শব্দের মতো হবে, ছুটতে ছুটতে তাহলে ধাবন একবচন যেহেতু আছে, ধাবন হবে গচ্ছতি, যাচ্ছে। আচ্ছা দেখো বালকটি পড়তে যাচ্ছে, বালকটি, বালিকাটি পড়তে যাচ্ছে। বালিকা তাহলে লতা শব্দের মতো, বালিকা বালিকাই থাকবে। পড়তে তুমুন প্রত্যয়, পঠিতুম গচ্ছতি। এবার দেখো ছাত্রটি শিক্ষক মহাশয়কে প্রণাম করে বলল, তাহলে ছাত্র শিক্ষক মহাশয়ং প্রণম্য বদতি, তাহলে ছাত্র শিক্ষক মহাশয়কে প্রণাম করে বলল। প্রণম্য লপতে, প্রপূর্বক নম ধাতু যেগুলো প্রণম্য বদতি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই একটি লাইক করবে, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে একটি লাইক করে দেবে এবং নোটিফিকেশান তৎক্ষণাৎ তোমার কাছে পৌঁছে যাবে। সকলকে ধন্যবাদ।